আজ আমরা খুব কাজের একটা নতুন ইংরেজি শব্দ শিখব, রিলিংকুইশ। ভাবুন তো, এমন কখনো হয়েছে যে খুব পছন্দের কিছু একটা ছাড়তে হয়েছে? চলুন রনির গল্পটা শোনা যাক। রনি ছিল তার স্কুল ক্রিকেট টিমের ক্যাপ্টেন। ক্যাপ্টেন থাকতে রনির দারুণ লাগত, কিন্তু সমস্যা হলো তার টিম ম্যাচ জিততেই পারছিল না। এতে ওর বন্ধুরা খুব মন খারাপ করত। ওরা বুঝতে পারছিল রনি ক্যাপ্টেন হিসেবে ভালো করছে না। টিমকে জেতানোর জন্য রনিকে এবার একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হলো। তাকে তার ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে হলো, অর্থাৎ তাকে ক্যাপ্টেন্সি রিলিংকুইশ করতে হলো। তাহলে রিলিংকুইশ মানে কি? মানে হলো নিজের ইচ্ছায় কোনো কিছু ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। ঠিক যেমন রনি তার টিমের ভালোর জন্য নিজের ক্যাপ্টেন্সিটা রিলিংকুইশ করল। আচ্ছা, চলুন এই শব্দটা আর কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা একটু দেখি। এই যেমন এখানে একজন তার ম্যানেজারের চাকরিটা ছেড়ে দিচ্ছেন। কেন? কারণ তিনি নতুন একটা কাজ শুরু করতে চান, তাই পুরনো পদটা রিলিংকুইশ করছেন। এখানে একটা কোম্পানিকে কিছু জিনিস রিলিংকুইশ করতে হচ্ছে। আচ্ছা, অ্যাসেটস মানে কি? অ্যাসেটস মানে হলো কোনো কোম্পানির মূল্যবান সম্পত্তি, যেমন টাকা পয়সা। তাদেরকে সেটা ছেড়ে দিতে হলো। শুধু জিনিসই না, আমরা কিন্তু আমাদের চিন্তাভাবনাও রিলিংকুইশ করতে পারি। এখানে যেমন একজন তার সব নেগেটিভ চিন্তা বা খারাপ ভাবনাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু কিছু রিলিংকুইশ করার অনুভূতিটা ঠিক কেমন হয় চলুন একটু ভাবি। দেখুন, রনির কষ্ট হচ্ছিল, কিন্তু টিম যখন জিতল তখন ওর আবার ভালো লাগছিল। তাহলে মূল কথা হলো রিলিংকুইশ মানে নিজের ইচ্ছায় কিছু ছেড়ে দেওয়া। এটা কঠিন হলেও অনেক সময় দরকারি। এবার আপনারা চেষ্টা করুন তো রিলিংকুইশ দিয়ে একটা সেন্টেন্স বানাতে পারবেন।